আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি রেজিস্টার সম্বন্ধে আপনাদের সাথে কথা বলবো। আসলে তথ্য প্রযুক্তির এই যুগে কাজকে সহজ করার জন্য খুব সহজেই এই প্রযুক্তি ব্যবহার করা যায়। আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করি, উপসহকারী কৃষি অফিসার, তাদের জন্য এই কৃষক তথ্য রেজিস্টারটা খুব সহায়ক ভূমিকা পালন করবে বলে আমার মনে হচ্ছে। কারণ আমাদের সবসময় কৃষকের তথ্য সবসময় প্রয়োজন হয়। অনেক সময় দেখা যায় অনেকগুলো রেজিস্টার একসাথে বহন করা সম্ভব হয় না, অথবা মাঠ পর্যায়ে কাজ করার সময় স্যাররা কোনো তথ্য যদি চায় ইনস্ট্যান্ট আর কি অনেক সময় দেওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে এই তথ্য রেজিস্টার যদি সবার ফোনে যদি থাকে তাহলে খুব সহজেই কৃষকের তথ্য, প্রদর্শনীর তথ্য, সমস্ত কিছুই এখান থেকে খুব সহজেই বের করে সঠিক তথ্যটা দেওয়া যাবে। মূলত এই লক্ষ্যেই কাজ করতেছিলাম। আমি মূলত এটা একটা এআই প্রযুক্তির সহায়তায় আর কি এই অ্যাপসটা করা হয়েছে, আর কি তৈরি করা হয়েছে। এটা আসলেই অফলাইন একটা অ্যাপস, যার কারণে ইন্টারনেটের কোনো প্রয়োজন নাই। কারণ মাঠ পর্যায়ে আমরা যখন থাকি, অনেকে প্রত্যন্ত অঞ্চলে আর কি কর্মরত আছে, যেমন রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি। অনেক সময় দেখা যায় চরাঞ্চল, এখানে কিন্তু নেট পাওয়া যায় না। এমত অবস্থায় আহ, এই অ্যাপসটা অনেক সহায়ক ভূমিকা পালন করবে। মূলত এর এআই এর সহযোগিতায় মূলত এটা করা হয়েছে। আপনাদের আর কি কেমন লাগে প্লিজ জানাবেন। মূলত এই অ্যাপসটা হচ্ছে কয়েকটা পার্ট আছে, যেমন হোম দেখতেছেন, এটা হচ্ছে হোম পেজ। এই হোম পেজে আর কি মোট কৃষকের সংখ্যা, তথ্যবহুল যে কৃষক তাদের সংখ্যা থাকবে, মোট জমি থাকবে, আবাদি জমি, ফসল রেকর্ড সবগুলো থাকবে। তারপরে যে অপশনটা আছে কৃষক যোগ, এইখানে যে আর কি কৃষকের যাবতীয় যত তথ্য আছে, কৃষকের নাম, পিতার নাম, এনআইডি, মোবাইল নাম্বার, পরে হচ্ছে কৃষকের ধরন, এইখানে অ্যারো দেওয়া আছে দেখেন। এখানে আবার কৃষকের আমাদের যে ক্ষুদ্র, প্রান্তিক, মাঝারি কৃষকের যে ক্যাটাগরি আছে এগুলা এখানে দেওয়া আছে। এইভাবে তার গ্রাম, ওয়ার্ড, উপজেলা, জেলা, তার নিজস্ব জমি আছে কিনা, বর্গা বা লিজ কতটুক নেয়, পরে সেচের জমির কি অবস্থা, সেটা কিভাবে দেওয়া হয়, গভীর নলকূপ না অগভীর নলকূপ থেকে বা খাল থেকে, পুরোটাই এখানে আর কি ইনক্লুড করা যাবে। তার জমির প্যাটার্ন অনুযায়ী কোন ধরনের জমি, দোআঁশ, বেলে দোআঁশ, এঁটেল দোআঁশ, সবকিছু এখানে করা আছে। আর মৌসুম ভিত্তিক, যেমন আউশ, আমন, বোরো আমরা জানি যে আমাদের খরিফ ওয়ান, খরিফ টু, আবার অন্যান্য ফসল আছে আর কি। এই মৌসুম ভিত্তিকও আর কি ফসল এখানে করে তার তথ্যগুলো দেওয়া যাবে। ফসলের নাম, জাত, আবাদি জমি কতটুকু করা হয়েছে, চাষাবাদ করা হয়েছে, এই তথ্য দেওয়া যাবে। আবাদি জমি কত হেক্টর আছে, বপন আর রোপণের তারিখ, প্রত্যাশিত ফসল যেটা যদি হারভেস্ট হয় সেটা কতটুকু হয়েছিল, সবকিছু আর কি এখানে দেওয়া যাবে। আবার এইটা চাষাবাদ করতে কতটুকু বীজের প্রয়োজন ছিল, সার, ইউরিয়া, টিএসপি, ডিএপি, এমওপি, জিপসাম, জিঙ্ক, সবগুলা এখানেই দেওয়া যাবে। যার কারণে এইটা হচ্ছে একটা আমাদের জন্য, যারা আমরা আছি উপসহকারী কৃষি অফিসার হিসেবে, তাদের জন্য কিন্তু একটা অনেক গুরুত্বপূর্ণ একটা অ্যাপস হিসেবে, এটা অফলাইন অ্যাপস হিসেবে কাজ করবে। তারপরে এখানে রোগ, পোকামাকড় বা প্রশিক্ষণ পেয়েছে কিনা এইগুলো এখানে ইনক্লুড করা যাবে। তারপরে যদি অতিরিক্ত কোনো নোট থাকে সেটার একটা অপশন আছে। এটা তথ্য সংরক্ষণ করা যাবে। আবার যেটা যদি প্রয়োজন না হয় সেটা আবার পরিষ্কার করেও রাখা যাবে। আর পরবর্তীতে কৃষক তালিকাতে এটা যোগ হয়ে যাবে। যতগুলো আমি তথ্য দিব সমস্তটাই এটা যোগ হয়ে যাবে। তো আপনাদের কেমন লাগলো এই পেজটা? আর কি যদি ভালো লাগে আপনারা এটা সহজেই ব্যবহার করতে পারেন। আর যদি আপনাদের প্রয়োজন হয় আমি এটা আপনাদেরকে দিয়ে দিতে পারো। যেহেতু শুধু একটু টেকনিক প্রয়োগ করে আমি কিন্তু এটা এআই এর সহায়তায় কিন্তু আমি এটা তৈরি করছি। এটাতে আমার ক্রেডিট নাই। তারপরেও এখানে একটা বিষয় আছে কি, আপনার যদি প্রশ্ন করতে পারেন যে আমার কোন জিনিসটা প্রয়োজন, তাহলে কিন্তু আপনি অ্যান্সারটা পাবেন। কারণ এখন তথ্য প্রযুক্তি এতটাই উন্নত যে আপনি কিছু বলে দিলে সেটা সে ওইভাবে তৈরি করে দিবে, কিন্তু আপনার প্রশ্ন করার জানতে হবে। আমি আমার এটা এইভাবে আমি প্রশ্ন করে করে এইটা রেডি করা হয়েছে। আপনাদের কেমন লাগছে আমাকে জানাবেন। যদি আপনাদের উপকারে লাগে আমাকে বললে আমি এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারবো। ভালো থাকবেন সবাই। পরবর্তী আরেকটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।